হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছো, ভালো থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। আজকে আমি তোমাদের মাংস রান্না দেখাবো। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়েছি, গ্যাসটা অন করে দিই। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে 500 মাংস নিয়েছি, মাংসটা ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি। এখানে আমি দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে। তো আলুটা আমি আগে প্রথমে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হতে হতে মশলাটা আমি করে নেব। মশলাটা আমি করব আদা, জিরে, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব। তো আলুটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা করে নিচ্ছি। এখানে একটু গরম জল করে দেবো। গরম জলটা দিয়ে বানালে ভালো হয় খেতে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, লবণটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো দিয়ে দিলাম। সবগুলো মিলিয়ে 5 মিনিট ভাজতে থাকবো। তো বন্ধুরা, গরম জল হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজটা মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। মাংসটা এবার আমি দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে চিপে চিপে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে আমি মোটামুটি 10 থেকে 12 মিনিট কষতে থাকবো। গরম জলটা দিয়ে দেবো। কষানোর সময় গ্যাসটা লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একটু খুলে দেখব। দেখো কি সুন্দর হচ্ছে। এর মধ্যে আমি এখন আলুগুলো ভালো করে নাড়তে থাকবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও দেখবে, কমেন্ট করবে, তাহলে আমার বানাতেও ভালো লাগবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকেও ধন্যবাদ। আর একটু আমি কষিয়ে তারপর গরম জলটা দিয়ে দেবো। ভুল হচ্ছে, কোনটা খারাপ লাগছে তোমাদের অবশ্যই বলবে, আমি ঠিক করে করবো। রান্নাটা ঠিক আছে, হয়তো আমার মোবাইল ডিস্টার্বের জন্য কোনো কথা শুনতেও পাচ্ছ না, সাউন্ডের একটু ডিস্টার্ব আছে। বন্ধুরা, আমার ভিডিও অবশ্যই দেখো,
লাইক করো, কমেন্ট করো। এবার বন্ধুরা দেখো আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আর দেবো না, কিন্তু আমি আলুটা সিদ্ধ হওয়ার মতো আমি জলটা দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট পরে আসছি। বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলব। দেখো সুন্দর ফুটছে। আমাদের বাড়িতে একটু কুটুম আছে, আজকে অতিথি এসছে, সেই জন্যই আজকে আমি অনেক কিছুই রান্না করেছি। তোমাদের সঙ্গে সব কিছু দেখাতে পারিনি, রান্না করে সময়ের দরকার। এই দেখো আমি লাল শাক করেছি, এখানে করেছি এই বরবটি আলু ভাজা, মাংসটাই আমি শেয়ার করলাম। এখন এর মধ্যে একটু আমি মিষ্টি দিয়ে দেবো। সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। এইভাবে মাংসটা তোমরা রান্না করবে। দেখো আমার মাংস রান্না করা রেডি। খুব ঝোলও নেই, আবার মাখা মাখাও হয়নি। এরাতে এবার অফ করে দিই। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে বলবে। আর তোমরা সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে আমার মিষ্টি বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকবে। তাহলে